দুর্গাপুরে ৩০ নম্বর ওয়ার্ডে দুর্গাপুর বাজারে বন্ধ ব্যর্থ করতে তৃণমূল কংগ্রেস একটি মিছিল বার করে। যখন মিছিলটি দুর্গাপুর বাজারের বিজেপির পার্টি অফিসের সামনে দিয়ে অতিক্রম করে, তখন তৃণমূলের কর্মী সমর্থকেরা বিজেপির পার্টি অফিসের উদ্দেশ্যে গালিগালাজ করে। তৃণমূল কংগ্রেসের বক্তব্য, দুর্গাপুরের স্টেশন বাজারের দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার টিকিট কাউন্টার ভাঙচুর করেছে বিজেপি। অবিলম্বে বিজেপির পার্টি অফিস বন্ধ করতে হয়। বিজেপির বক্তব্য, তৃণমূলের নেতাদের মদতে তৃণমূলের কর্মী সমর্থকেরা আমাদের পার্টি অফিস বন্ধ করতে বলছে এবং গালিগালাজ করছে। আমরা কোনো দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার টিকিট কাউন্টার ভাঙচুর করিনি। আমরা তো বুঝতে গেছিলাম সকালবেলা রাজ্য সরকারের বাস টার্মিনাল ভাঙচুর করেছে। হ্যাঁ, রাজ্য সরকারের সম্পত্তি হচ্ছে যে ভাঙচুর করেছে। গোটা রাজ্যে বিজেপি হচ্ছে যে একটা অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে। আর আমাদের কাছে ভিডিও আছে, সকালবেলা SBSTC ভাঙচুর করেছে। ওকে তো খুঁজতে গেছিলাম, পেলাম না। কোথা থেকে বেরোলো গর্ত থেকে? কোথায় পাওয়া যাচ্ছে দেখুন তো ওকে, কোথায় পাওয়া যাচ্ছে ওকে? রাজ্য সরকারের সম্পত্তি মানে আমার আপনার সবার ট্যাক্সের পয়সা, কোথায় পাওয়া যাচ্ছে না। কেউ অভিযুক্ত হয়, আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রশাসন আইনের মোতাবেক কাজ করবে। আমরা কোর্টকে সম্মান করি, ল অ্যাবাউট পিপুল। আমরা আইনগতভাবেই সেটার মোকাবেলা করব। এর দায়িত্ব তৃণমূল কংগ্রেসকে অর্পণ করা হয়নি। নবান্ন অভিযানের ক্ষেত্রে কালকে যে ন্যাক্কারজনকভাবে পুলিশের লাঠিচার্জ, তার পরিবর্তে আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, যিনি আজকে বন্ধের ডাক দিয়েছেন 12 ঘন্টা, সেই বন্ধ অত্যন্ত সাবলীলভাবে আমরা মানুষের কাছে অ্যাপিল করে করছিলাম। আমাদের কাছে খবর আছে এখানকার যারা স্থানীয় তৃণমূলের কার্যকর্তা, তারা কেউ এই ঘটনায় উস্কানিমূলক রাজনীতিতে পা দেয়নি। পঙ্কজ রায় সরকার সদ্য CPM থেকে যিনি তৃণমূলে যোগ দিয়েছেন, তিনি প্রভোগ করে এই জিনিস ঘটনা ঘটিয়েছেন। কারণ তাকে এখন বুকে জামা করে ঘুরতে হচ্ছে আমি তৃণমূল। তিনি প্রভোগ করে পার্টি অফিসে ঢোকার চেষ্টা করেন। আমাদের যারা সিনিয়র নেতৃত্ব আছে, কল্যাণ দুবে, অভিজিৎ দত্ত থেকে শুরু করে মন্ডল প্রেসিডেন্ট, সকলে মিলে শান্ত মাথায় সেই পরিস্থিতিটাকে ট্যাকেল করেছে। এবং এই পরিস্থিতির যে ন্যাক্কারজনক পরিস্থিতি তৈরি করলো, এই রাজনীতি কখনো 30 নম্বর ওয়ার্ডে হয়নি। এটা পঙ্কজ রায় সরকার পার্টি অফিসে ঢুকে CPM এর কায়দায়, CPM এর যে হারমাদি কালচার, সেই হারমাদি কালচারকে পঙ্কজ রায় সরকার পরিত্যাগ করতে পারেননি। ওনার রক্তে এখনো CPM আর মনের তৃণমূল বাসনা নিয়ে ঘুরছেন। ওনার এই বাসনা পরিপূর্ণ হবে না। আমরা রাজনৈতিকভাবেই পঙ্কজ রায় সরকারকে মোকাবিলা করব। সক্রিয়ভাবে উপস্থিত থেকে এই জিনিস ঘটনা ঘটিয়েছে, এর জন্য উনি সম্পূর্ণভাবে দায়ী। আর এর খেসারত ওনাকে দিতেই হবে।